হ্যালো, শুভ দোল পূর্ণিমা। আজ রবিবার, সকালবেলা উঠেই ঠাকুরকে সমস্ত কিছু পুজো দেওয়া হয়ে গেছে। প্লাস এই যেটা দেখতে পাচ্ছ, এটা ঠাকুরকে মানে গোপালকে হোলি দেওয়ার একটা জিনিস, ভীষণ সুন্দর। এটা ঢাকনা লাগিয়ে দিলে একদম ঢাকনা লেগে যাবে, আর ঢাকনা খুলে এই জায়গাটা হচ্ছে তোমার হোলি মানে রং দেওয়ার জন্য জায়গা। ঠাকুরকে একদম ময়ূরের পুচ্ছর মতো কি সুন্দর একটা ডিজাইন, ভীষণ সুন্দর, অপূর্ব দেখতে জিনিসটা। তো এর সাথে সমস্ত ফল, নাড়ু, মিষ্টি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। আর গোপু যে জামাটা পরে আছে সেই জামাটাও কিন্তু আমার আনা নতুন জামা। কেমন লাগছে কিন্তু তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে দেখতে। সমস্ত ফল, নাড়ু, মিষ্টি সমস্ত গোপুর পছন্দের জিনিস আজকে দেয়া হয়েছে, কারণ বাড়িতে দোল পূর্ণিমার পুজো ছিল। এরপরে যেহেতু বাড়িতে সমস্ত কিছু নিরামিষ, সেই জন্য আরেকজন লেগে গেছে রান্নার কাজে। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে তার ইচ্ছা হয়েছে যে ও পোলাও আর পনির বানাবে, শাহি পনির বানাবে। যদিও শাহি পনির কতটা হবে কি হবে না, পোলাওও কতটা হবে কি হবে না সেটা আমরা জানি না, কারণ জাস্ট ওই সকালবেলা উঠেই মনে হলো যে বানাবো, সেই মতোই সমস্ত কিছু রেডি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে টমেটো কেটে রাখা হয়েছে, এখানে ক্যাপসিকাম কেটে রাখা রয়েছে, এখানে যে চাল ছিল সেই চালটাও একদম বাড়ির চাল, মানে আলাদা করে কোনো প্রিপারেশন যেহেতু নেওয়া হয়নি, বাড়িতে যা যা ছিল সেই দিয়েই বানানো হচ্ছে। তো চালটা ভিজিয়ে শুকিয়ে সমস্ত কিছু করে নুন, চিনি, হলুদ সমস্ত কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার রোজকার খাবার, আমন্ডস, কিশমিশ সমস্ত কিছু আমাকে রোজ জোর করে খাওয়ানো হয়, যেটা আমার একদমই ভাল লাগে না, কিন্তু জানি খাওয়া ভালো তাই খাই। নাও এখন চিনিও অ্যাড হয়ে গেল। এরপরে সামান্য একটু হলুদ দেয়া হচ্ছে। হলুদ দেওয়ার পরে আর একটুখানি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। এখন গরম মশলা গুঁড়ো নিয়ে আসা হচ্ছে, গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করা হলো, কারণ গরম মশলাটার জন্য আরও সুন্দর লাগে, স্মেলটা ভীষণ ভালো লাগে। গরম মশলা গুঁড়ো অ্যাড করা হয়ে গেছে। এখন এইবারে লাস্ট যেটা পার্ট সেটা হচ্ছে ঘি অ্যাড করা হবে। ঘি অ্যাড করা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা মাখামাখি স্টার্ট করে দেব, মানে ও মাখতে স্টার্ট করে দেবে। এখানে হাসাহাসি চলছে মাখা নিয়ে। চলো, এখানে মাখা স্টার্ট হয়ে গেছে। হাত দিয়েই মাখতে হবে, চামচ দিয়ে মাখলে হবে না, সেই জন্য হাত লাগিয়ে দিয়েছে, হাত লাগিয়ে মাখা হচ্ছে। তবে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে হলুদ মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, আর আমরা যেহেতু ঘি খুব একটা বেশি খাই না, এই জন্য ঘিটাও আমরা একটু কমই দিয়েছি। তো যেটা বললাম হলুদ কম হয়ে গেছে, যার জন্য আমি একটুখানি হলুদ অ্যাড করে দিলাম, একটু বেশি করে হলুদ অ্যাড করে দিলাম যাতে কালারটা ভালো আসে। তো আরেকবার করে হলুদ অ্যাড করার পরে পুরোপুরিভাবে মাখা হয়ে গেছে। মাখতে পারছে না, তবু আমি বলেছি যেহেতু তুই বলেছিস তুই রান্না করবি, সো তোকেই মাখতে হবে। তা মাখা টাকা হয়ে গেছে। যাই হোক, এবার আরেকদিকে মেখে আমরা রেখে দিয়েছি, আরেকদিকে আমাদের এখন পনির ভাজা চলছে। পনির অল্প অল্প করে আমরা ভাজছি, কারণ একসাথে অনেকগুলো পনির একসাথে দিলে কি হয়, পনিরগুলো ভেঙে ভেঙে যায় আর গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেই জন্য আমরা অল্প অল্প করে পনির ভেজে নিচ্ছি। তো এই যে আরেকজন ভাজছেন, আমাদের আজকে শেফ, ভাজা চলছে আরও কত রকমের মুখ চোখ বানাচ্ছে। চলো, অল্প অল্প করে আমরা 3 বারে পনিরটাকে ভেজে নেব। এর সাথে আমরা অল্প কিছু আলুও দেব। আরেকদিকে আমি সমস্ত মশলা বেটে নিচ্ছিলাম, আর পনিরটা যাতে একদম শক্ত না হয়ে যায়, পনিরটা যাতে একদম ভেতর থেকে নরম থাকে, তাই আমরা নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে আমরা ভিজিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে। দেখছো পাশের বাটিতেই ঠান্ডা হচ্ছিল পনির। এই যে আমাদের সবকিছু অলমোস্ট এখন রেডি। এটা আলু কেটে রাখা হয়েছে ছোট ছোট করে, সবই ও করেছে। আজকে ওকে আমি শুধু হেল্প করা বলতে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর চারমগজ বাটা, এই 3টে আমি শুধু ওকে শিলনোড়ায় বেটে দিয়েছি, বাকি পুরোটাই কিন্তু ও একেবারে নিজে রান্না করেছে। মাঝে মধ্যে যদিও আমি একটু খুন্তি টুন্তি নাড়িয়ে দিয়েছি। এই যে এখন আমি বাটাগুলো সব দেখাচ্ছি, আর এখানে আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিয়েছি। দেখাতে দেখাতে হঠাৎ মনে পড়লো, এই যে আমার পায়ে যেটা রয়েছে, এটা আমার বিয়েতে পাওয়া, অনেক বছর পর খুঁজে পেলাম, সেই জন্য আমি পায়ে পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আমার কাছে বেশ একটা নতুনত্ব জিনিস। এটা হচ্ছে আজকে আমাদের পূর্ণিমার যে পুজো, পূর্ণিমার পুজোর সিন্নি, নারায়ণের সিন্নি, আর তার সাথে সমস্ত ফলমূল। পুজো হয়ে গেছে, পুজো শেষে মা ওপর থেকে নিচে নেমে এসেছে সমস্ত কিছু নিয়ে। এরপরে আমরা একটু প্রসাদ খেয়ে আবার রান্নায় লেগে পড়েছি, মানে আমি না ও। এবারে পোলাও রান্নার জন্য দারচিনি, কাজু বাদাম, কিশমিশ,
সমস্ত কিছু দিয়ে আমরা এখন চালটাকে অ্যাড করে দিচ্ছি। এবার আমি যেহেতু জানি না কিভাবে কি করতে হয়, সেই জন্য পুরো কোয়ান্টিটি ওয়াইজ সমস্তটাই ও করছে। এখন আমি শুধু একটু নাড়ানাড়ি করছি, চালটাকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি, তার কারণ ওকে পুরোটাই সাইডে অন্য জিনিসগুলো দেখতে হচ্ছে। আর চালটা একদম নিচে লেগে যাচ্ছিল বলে আমরা জল অ্যাড করে দিয়েছি। এবার জল অ্যাড করে এবার অটোমেটিক এটা ফুটবে, ফোটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে আজকে আমাদের পোলাও। কি হবে না হবে এবার আস্তে আস্তে দেখা যাবে। দেখতেই পাচ্ছ জল অনেকটা শুকিয়ে গেছে, কারণ ভাত অনেকটা বেড়ে গেছে। আর সাইডে আমরা এখন স্টার্ট করে দিয়েছি কিন্তু আমাদের পনির রান্নাটাও। একদিকে ওটা হয়ে যাচ্ছে কারণ পোলাওটা এবার পুরোপুরি তাপে হয়ে যাবে, আর এই সাইডে আমরা এখন পনির রান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি। প্রথমেই সমস্ত গোটা গরম মশলার জিনিসপত্র দেওয়ার পরে আমরা টমেটো দিয়ে দিয়েছি। এরপরে ও একে একে সমস্ত বাটা মশলাগুলো, মানে কাজু বাদাম বাটা, তার সাথে পোস্ত বাটা, তার সাথে চালমগজ বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে। কষানোর কাজটা যদিও আমিই করছিলাম, তার কারণ ওকে পোলাওটা দেখতে হচ্ছিল। এই যে আমি কষাতে স্টার্ট করে দিয়েছি, অল্প অল্প করে কষছে, কখনো হাই ফ্লেম, কখনো মিডিয়াম ফ্লেম, কখনো লো ফ্লেমে কষাচ্ছিলাম। কষানো হয়ে যাওয়ার পরে আমরা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে জিনিসটা যখন ফুটে উঠবে, যেমন দেখছো ফোটার পরেই কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেব আলু অ্যাড করে দেওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে সমস্ত পনিরটাও অ্যাড করে দিয়েছিলাম। আমরা একদমই বেশি প্রো নই রান্নায়, তবুও আমরা জাস্ট ওই ইউটিউব দেখে এখানে ওখানে বড়দের থেকে জেনে যতটুকু করার চেষ্টা করেছি। তবে আমার মনে হচ্ছিল নুন কম, কারণ আমার এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক, তার কারণ আমি নুন প্রচণ্ড বেশি খাই। ইদানিং তো আরও বেশি করে নুন খাচ্ছি। আমার সমস্ত কিছুতেই জানি না কেন মনে হচ্ছে নুন কম লাগছে। দেখতেই পাচ্ছ সমস্তটা হয়ে যাওয়ার পরে এবার আমরা ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছিলাম। ঘি ছড়িয়ে দেওয়ার পরে লাস্ট আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। পুরো গরম মশলা গুঁড়োটা একটু বেশি করে ছড়িয়ে দিয়েছি যাতে স্মেলটা ভীষণ ভালো আসে। সমস্ত রান্না এবার মোটামুটি কমপ্লিট। এবার আমাদের সার্ভ করার পালা। তো প্রথমেই মাকে খেতে দেব, সেই জন্য আমরা প্লেটের মধ্যে, দেখে নাও পোলাওটা এরকমই মোটামুটি ঝরঝরেই হয়েছে, ভালোই হয়েছে। ফার্স্ট টাইম হিসেবে আমি তো বলবো ভীষণই ভালো হয়েছে। তো আজকে আমাদের মেনু পোলাও অ্যান্ড শাহি পনির, ভীষণ ভালো খেয়েছিলাম সত্যি কথা বলতে। এবার একটুখানি প্রথম যে খেয়েছে মা, তার থেকে একটুখানি রিভিউ নিয়ে নেব ফার্স্টেই, যার জন্য মাকে বেড়ে দিয়েছি। তো দেখা যাক মা কি বলছে। তো মা খেয়ে তো ও দারুণ দারুণ, মুখ দেখেই বুঝতে পারছো কতটা ভালো লেগেছে। তো ভীষণ ভালো খেলাম, ভীষণ ভালো লাগলো, পুজোর দিনে ভীষণ ভালো লাগলো খেতে। দেখা হবে পরের একটা ভিডিওতে। কেমন লাগলো আমাদের রান্না অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না।